লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া দাইয়ানু ইয়া আল্লাহ ইয়া সুবহানু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শাফিয়িনা নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। দমে দমে জপি যার নাম সে তো আমার প্রাণের প্রাণ, সে তো আমার প্রাণের প্রাণ। তার তরেতে লক্ষ দরুদ, তার তরেতে লক্ষ দরুদ, হাজার কোটি লক্ষ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। আমার নবী নূরের রবি, দুজাহানের প্রাণের ছবি। আমার নবী নূরের রবি, দুজাহানের প্রাণের ছবি। নিখিল জাহান সাত আসমান, নিখিল জাহান সাত আসমান। পড়ে দরুদ মিলে সবই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শাফিয়িনা। নবী আউয়াল নবী আখের, নবী বাতেন নবী জাহের। নবী আউয়াল নবী আখের, নবী বাতেন নবী জাহের। নবী দাঈয়ান ইলাল্লাহ, নবী দাঈয়ান ইলাল্লাহ। নবী সিরাজুম মুনীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى عز وجل في القرآن الكريم قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। উপস্থিত শিকল বাঁধা সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহায়ে ইয়াজদাহুম উপলক্ষে অনুষ্ঠিতব্য আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ সাবের আহমদ সওদাগর সাহেব, আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন আপনাদের সকলের সুপরিচিত
হযরতুল আল্লামা মাওলানা আবু সুফিয়ান খান আবেদী আল কাদরি, আমার ইমিডিয়েট পূর্বে যিনি আলোচনা করেছেন মাওলানা ইলিয়াস হুসাইন সাহেব, মুফতি সৈয়দ মুকাররম বারী সাহেব সহ আপনারা যারা এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনারা অনেক মা বোন নাকি এখানে উপস্থিত হয়েছেন। আমার চোখ যতটুক যাচ্ছে সবাইকে আমি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সময় অনেক সংক্ষিপ্ত, অনেক কম। আমি কিছু আমাদের জন্য, আমাদের জীবনের জন্য, আমাদের পরিবারবর্গের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য আমি দু একটা কথা চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য, বিশেষ করে মা বোনেরা রয়েছেন। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় আপনারা ইয়াকিনী ভাবে, ইয়াকিন মানি এই যে আমার এই পাঞ্জাবি সাদা কালার, কারো কোনো সন্দেহ আছে? আজকে যে এখন শুক্রবার হয়ে গেছে, কারো কোনো সন্দেহ নাই। ঠিক সেইভাবে আমি এখন যে কথাটা বলবো সেটাকে সেভাবে গ্রহণ করবেন। সেটা কি? আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, আমাদের জীবনের সৌন্দর্য, এটা ডিপেন্ড করছে, আমার মা বোনেরাও শুনছেন, পরিবার কতটুকুন সুখে স্বাচ্ছন্দ্যে আছে, সমাজ কতটুকুন সুখে স্বাচ্ছন্দ্যে আছে, আমি কতটুকুন সুখে স্বাচ্ছন্দ্যে আছি, সেটা ডিপেন্ড করে, নির্ভর করে আমার কর্মের উপর। কিসের উপর? কর্মের উপর। আমরা একটা দেশে বসবাস করি, একটা ঘরে বসবাস করি। আপনি যদি চান আমার দেশের মধ্যে শান্তি আসুক, আমার ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হোক, এখানে কেউ আছেন যারা আমরা এই জিনিসটা চাই না? কেউ আছেন? সবাই চায় ঘরেও শান্তি হোক, দেশেও শান্তি প্রতিষ্ঠা হোক। দেশ এবং ঘর এই দুই জায়গায় যদি আমরা শান্তি চাই, আমার মূল বিষয় হচ্ছে আমার ভিতরে শান্তি আছে কি। আমি যদি, এটা একটা দেশ, এটা একটা, প্রত্যেক মানুষ একটা দেশের মতো। আপনি আগে নিজের ভিতরে দেখেন শান্তি আছে কিনা। যদি আপনি নিজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন, আপনার দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। আপনার ভিতরে যদি মুনাফিকি থাকে, আপনার দেশে মুনাফিকি থাকবে। আপনি যদি চান দ্বৈত চরিত্রের মানুষ থেকে বেঁচে থাকতে, কয় চরিত্র? দ্বৈত চরিত্রের মানুষকে কি বলে আপনারা তো জানেন। আপনি যদি চান দ্বৈত চরিত্রের মানুষ, দ্বৈত চরিত্রের বক্তা, দ্বৈত চরিত্রের পুলিশ, দ্বৈত চরিত্রের ডাক্তার, আপনি যদি বাঁচতে চান, আমার ভিতরের যে দ্বৈত চরিত্র, এটাকে ঠিক করতে হবে। আমার নিজের ভিতরে যদি মুনাফিকি থাকে, আমার ডাক্তার কখনো ভালো হবে না। কেন? কারণ আমার, যিনি আমাকে বানিয়েছেন, উনি একটা সিস্টেম বানিয়েছেন। রবিবারের পরেই সোমবার আসবে। আমি যদি সবাই মিলে বাংলাদেশে উল্টা লটকে যায় যে যতক্ষণ পর্যন্ত রবিবারের আগে সোমবার আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা সিধা হব না। আসবে? আসবে না। কেন? দুনিয়ার নিয়ম হচ্ছে সোমবার রবিবারের পরে আসবে। দুনিয়ার নিয়ম হচ্ছে আপনি যদি ভালো কাজ করেন শান্তিতে থাকবেন। আমার আল্লাহর বিধান, আমার আল্লাহর বিধান, আপনি যদি অত্যাচার করেন ভোগ করতে হবে। আপনি যদি অত্যাচার করেন, মানে জুলম যদি করেন, এবং জুলম মানে কি? জুলম মানি, অত্যাচার মানি প্রত্যেককে তার হক থেকে বঞ্চিত করা, এটাকে অত্যাচার বলে। আপনি যদি অত্যাচার করেন, তো কিয়ামতের আগে আমার আল্লাহ বলছেন সেই দেশের মানুষকে বলা মুসিবত, আমি তরা বিভিন্ন ধরনের বিপদ সংকুল পরিস্থিতির সৃষ্টি করে আমি সেই দেশের মানুষের নিঃশ্বাস এবং আরামের ঘুমকে হারাম করে ফেলব। আপনি সুইস ব্যাংকে টাকা রেখে কোনো লাভ হবে না। করেন বাংলাদেশের ব্যাংকে শত কোটি টাকা করেন, কোনো লাভ হবে না। কেন? শান্তি কোথায় থাকে জানেন? পেটে। শান্তি কোথায় থাকে? পেটে না।
শান্তি পেটে থাকে না, পেটে ভাত দেয় মানুষ। আপনি এই কোটি 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 টাকা কেন ইনকাম করতেছেন? শান্তির জন্য। শান্তির জন্য হয় না তো। আপনি টাকা ইনকাম করেন পেটের জন্য। শান্তি অন্তরের বিষয়। অন্তর আল্লাহর হাতে। যতক্ষণ আমার আল্লাহ খুশি না হবেন, যতক্ষণ দয়াল নবী খুশি না হবেন, এখানে শান্তি আসবে। পুরা পৃথিবীর মানুষ যদি একসাথে হয়ে যায়, শান্তিকে কোন রকম পেটে নিতে পারবেন না। যদি পেটের মধ্যে শান্তি থাকতো, তো যে সমস্ত পরিবারের লোকজন টাকা পয়সা বেশি, তারা পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী হতো। আপনারা বুঝতে পারছেন? দেখেন, এই যে আপনারা এখানে বসছেন, এক একজন এক এক পেশার মানুষ না। কেউ ঠেলা গাড়ি চালান, কেউ রিক্সা চালান, কেউ ব্যাংকে জব করে, কেউ ডাক্তারি পেশা, ঠিক না? এখন আমাদের দেশে এই জিনিসটা কে দিয়ে গেছে আল্লাহ পাক ভালো জানে। এটা আমার নবী দিয়ে যান নাই, এটা কোন জায়গা থেকে আমরা খরিদ করে নিছি। সেটা কি? সেটা হচ্ছে আমরা মানুষকে মানুষ হিসেবে সম্মান করি না, মানুষকে তার পেশা দিয়ে সম্মান করি, ঠিক না? কিন্তু মনে রাখবেন, এটা পৃথিবী। এখানে যদি সবাই শিক্ষক হয়ে যায়, তো ছাত্র তো কেউ থাকবে না। থাকবে? ধরেন সবাই শিক্ষক, কিছু ছাত্র, তো শিক্ষক ছাত্র কি গাছের নিচে পড়াবে? কোথায় পড়াবে? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াবে। তো বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং কে বানাবে? আমি? আপনি? কে বানাবে? মিস্ত্রি রাখবে না? তো আল্লাহ যদি পৃথিবীতে মিস্ত্রি না বানাতো, ইউনিভার্সিটি বানাইতে পারতেন? পারতেন না। আচ্ছা, যদি এসি মিস্ত্রি না থাকতো, এখন বুঝতে পারতেন? পাঙ্খা যিনি সাফ করেন, পরিষ্কার করেন, বানাইছেন, উনি না থাকলে আমি এখানে বসতে পারতাম? স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে বাথরুম নাই? আছে। বাথরুম কি পরিষ্কার আপনি করেন? আপনারা বুঝতে পারতেছেন? আমি চাচ্ছি একটা সংস্কার হোক। আমি চাচ্ছি আমাদের তরুণ প্রজন্ম থেকে বিষয়গুলো ডিলিট হয়ে যায়। আমাদের নতুন যারা বাংলাদেশের ভবিষ্যৎ, এটা একটা সুন্দর দেশ। এই দেশের মধ্যে হানাহানি করে আমরা পুরা বাংলাদেশটাকে নষ্ট করে দিচ্ছি। একটা হোটেলে বসে আমরা একটা পরোটা খাইতে পারি না, পেটের ব্যথা হয়। কারণ যিনি আমাকে খাওয়াচ্ছেন, উনি আমাকে ঠকাচ্ছেন। আমি আপনার ব্যবসায় আসলাম, আপনি আমাকে ঠকিয়েছেন। আপনি আমার কাছে ওয়াজ শুনতে আসছেন, আমি আপনাকে ঠকিয়েছি। আপনি এটা খেয়ে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে ঠকাইছে। মেডিসিনের দোকানে গেছেন, প্রত্যেক ব্যক্তি প্রত্যেক জায়গার মধ্যে মানুষ ঠকায়। আপনি আবার সেই দেশের মধ্যে শান্তি কামনা করেন? এই মহাল আছে, এটা অসম্ভব। এটা আল্লাহর সুন্নতের খেলাফ। আমার আল্লাহ বলছেন, আমি প্রত্যেক রাষ্ট্রের জন্য আমার একটা নিয়ম নীতি আছে। সেটা কি? সেটা হচ্ছে, হয় তারা আমার নবী কর্তৃক দেওয়া জ্ঞান এবং আখলাক চরিত্র শিখবে, আমার নবীর দেওয়া বিধান মানবে, মেনে ঘরের পরিস্থিতি, জীবনের পরিস্থিতি, জীবন বিধান পরিবর্তন করবে, নতুবা আমার আযাবের জন্য তৈরি থাকতে হবে। আমার আযাবের জন্য তৈরি থাকতে হবে। মনে রাখবেন, আগের আযাব আগের মতো আসতো, পৃথিবী উল্টে যেত, পৃথিবী উল্টে যেত। আমাদের আশেপাশে আর্থকুইক হয়, আপনারা দেখেন আর্থকুইকের মাধ্যমে কি হয়, পৃথিবী উলট পালট হয়ে যায়। কিন্তু এই জমিনের মধ্যে এখন আগের মতো করে সেই তুফান আসবে না। এখনকার আমার আল্লাহর আযাবের মুড পরিবর্তন হয়েছে। সেটা কি? বলা থাকবে, মুসিবত থাকবে, আপনার ভিতরে অস্থিরতা থাকবে, অশান্তি থাকবে, আপনার বাঁচতে ইচ্ছে করবে না, আপনি কবরের পারে গিয়ে কান্নাকাটি করবেন, আপনার মরে যেতে ইচ্ছে করবে, আপনার জীবনের মধ্যে বিরক্তি চলে আসবে। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা জায়গায় আপনি বিশৃঙ্খল পরিস্থিতির শিকার হবেন। এগুলা সব এক একটা আযাব। এই আযাবগুলা কেন আসলো? আজকে মা বাবা শান্তিতে থাকতে পারছে না। আমি আমার বোনটাকে কলেজে পাঠাইলাম, আমার মেয়েটাকে স্কুলে পাঠাইলাম, আমি নিরাপদ না, আমি নিরাপদ না। কারণ সে কোন ঘটনা ঘটাচ্ছে, আপনি তাকে দিয়ে কোন ঘটনা ঘটাচ্ছেন আমি জানি না। প্রত্যেক মানুষ পেরেশানির ভিতরে আছে। মূল জায়গা, আপনি আমার নবীর সাথে বেওয়াফাই করেছেন। আমার নবীর সাথে পুরা সমাজ ব্যবস্থা আমরা মিলে আমার নবীর সাথে কি করি? বেওয়াফাই করি।
আমরা পরিপূর্ণরূপে ভুলে গেছি আমার নবী, আমার নবীর তালিমাত। আমি আপনাকে সংক্ষিপ্ত আকারে বলি, আপনি এই রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে না পারলে এই রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে না। যেমন আপনার দেশের মধ্যে গভর্নর থাকে না, জেলা প্রশাসক থাকে না, জেলা প্রশাসক। দেশের একজন প্রধানমন্ত্রী থাকে, দেশের একজন প্রধানমন্ত্রী থাকে, দেশের একজন চিফ অ্যাডভাইজার থাকে। দেশের মধ্যে এই যে বিভিন্ন জায়গায় থমের মধ্যে লাইট লাগিয়েছেন না, লাইট, এগুলা রাষ্ট্রকে কি করে আলোকিত করে। আপনার এই শরীরের মধ্যে আলো লাইট আছে, লাইট, লাইট কোনগুলা? চোখ, কান, নাক, মুখ, হাত, এগুলা হচ্ছে লাইট হাউস। আপনার শরীরের মধ্যে একজন, আপনার শরীরে জেলা প্রশাসক আছে, সেটা কে? সেটা হচ্ছে আপনার লালসা, আপনার লালসা। আপনার ভিতরে একজন প্রধানমন্ত্রী আছে, সেটা আপনার আকল। আপনার ভিতরে একজন চিফ অ্যাডভাইজার আছে, সেটা আপনার কলব, সেটা আপনার কলব। আপনার শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গ গুলার কাজ ভিন্ন ভিন্ন। লালসা, লোভ, আরো চাওয়া, এটাকে যদি ভালো পথে পরিচালিত করেন তাহলে সভ্য দেশ, তাহলে আপনার উন্নতি। আপনি বিভিন্ন জায়গায় অদম্য উদ্দীপনা নিয়ে আপনি পুরো রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে যাবেন। কিসের মাধ্যমে? আপনার ভিতরে অদম্য চাওয়ার মাধ্যমে। কিন্তু এটাকে যদি আপনি মনিটর করে, জেলা প্রশাসকের সাথে কথা বলে, প্রধান অ্যাডভাইজারের সাথে কথা বলে লালসাকে যদি মনিটর করতে না পারেন, এটা কোথায় নিয়ে যাবে আপনাকে জানেন? ধ্বংসের অতল তলে। আমরা, আমাদের কি হয়, লালসা যখন মনিটরড হয় না। আপনি কলেজে যাচ্ছেন, আমাদের এখানে যেহেতু ছেলে আর মেয়ে একসাথে লেখাপড়া, আমরা একসাথে পড়ছি। আমি আমার লালসাকে মনিটর করার জন্য যেই সোহবত দরকার, যেই তালিম ও তরবিয়তের দরকার, সেটা থেকে আমি বঞ্চিত। আমি মাদ্রাসা শিক্ষা থেকে, মসজিদের শিক্ষা থেকে বঞ্চিত, আমার নবীর তালিমাত থেকে বঞ্চিত, আমি তরবিয়ত থেকে বঞ্চিত। বঞ্চিত হওয়ার কারণে আমার লালসাকে আমি মনিটর করতে পারি নাই। এই যে এখন আপনার ভিতরে একটা সচেতনতা তৈরি হচ্ছে না, এটা যদি প্রত্যেক দিন, সপ্তাহে 3 দিন আপনি পেতেন, তাহলে এটা মনিটরড হতো। মনিটরড হলে কলেজ ইউনিভার্সিটিতে যেই ঘটনাগুলা দুর্ঘটনা আকারে ঘটে, এগুলো অনেকাংশে কমে যেত। কিন্তু সেগুলা কমছে না কেন? কারণ আপনার লোভ এবং লালসা, আরেকজনের প্রতি আপনার আসক্তি, এটা এত খতরনাক। এটাকে যদি আপনি তাকওয়ার নূর দিয়ে, ইবাদতের নূর দিয়ে, তরবিয়তের নূর দিয়ে, সোহবত, সৎ সঙ্গের নূর দিয়ে, মা বাবার ইবাদতের নূর দিয়ে, মা বাবার দুয়ার নূর দিয়ে, এটাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, এটা তো সব জায়গায় আগুন লাগিয়ে দেবে। এটা সব জায়গায় আগুন লাগিয়ে দেবে। আর এই আগুন এমন আগুন, এটা যদি একবার লাগিয়ে দেন, আমি সমস্ত তরুণ প্রজন্মকে, আপনারা মাথা থেকে পা পর্যন্ত অন্তর হয়ে আমার এই কথাটা শুনবেন, দিলের আওয়াজ। আপনি যদি কোনোভাবে, কোনো কারণে সামান্যতম পিচ্ছিল পথে পড়ে গিয়ে আপনি এই আসক্তির গৌরব ধাঁধার মধ্যে নিজেকে আটকে ফেলেন, এই আগুন আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত জ্বালাবে। আপনি রেহাই পাবেন না, আপনি রেহাই পাবেন না। কেন? কারণ আপনি যদি কারো উপর অবিচার করেন, এটা এমন বদদুয়া। ধরেন আপনি, আপনার অপোজিট যে কোনো একটা মেয়ে, এ মেয়ের সাথে মেয়ের মা জড়িত, বাবা জড়িত, ভাই জড়িত, বোন জড়িত। আপনি যখন এমন একটা কাজ করে ফেলেন, যেই কাজগুলো আমরা সার্বক্ষণিক হরদম দেখি টিভি সিনেমার মধ্যে, এটা করে ফেলেন, এটার পেছনে 10-12 জন মানুষের তুমুল বদদুয়া থাকে। এতগুলা মানুষের বদদুয়া আপনি এফোর্ড করতে পারবেন না। যে আগুন লাগবে, মৃত্যু পর্যন্ত আপনাকে কষ্ট দেবে, আপনি বাঁচতে পারবেন না। সুতরাং আজকের পর থেকে আপনারা, আমরা সবাই ওয়াদা করি, আমরা জুলুম করব না। এই জুলুম প্রথমে, যেই জুলুমের মধ্যে শত মানুষের বদদুয়া জড়িত থাকে,
সুতরাং রাষ্ট্রের মেইন কাজ আপনার লোভ লালসাকে কি করা, কন্ট্রোল করা, মনিটর করা। আপনি যখন এই রাষ্ট্রের লোভকে মনিটর করতে না পেরে এই অরাজকতার সৃষ্টি করবেন, আপনার রাষ্ট্র অস্থির হবে।